গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো। তো আবার একটা নিউ ব্লগ ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার ডে 8। তো এখানে আমি চানবান করে ডাইরেক্ট চলে এসেছি টিফিনের জন্য। তো এখানে মা টিফিন রেডি করছে যে কি বানানো হবে। তো সবাই দেখে ভাবতেই পারছো যে কি হচ্ছে না হচ্ছে, আবার এক একজন বুঝতেও পারছো। তো আমি তাও বলে দিই, এটা গোলা রুটি হচ্ছে। তো শর্টকাট টিফিনে যদি সকালবেলায় খুব তাড়া জলদির মধ্যে এটা বানাতে চাও তো এটা খুবই ইজি। ঠিক আছে, এটা যদি রেসিপি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো। তো এখানে মা সব রেডি করে দিয়ে মা পুজো করতে চলে গেল। আমাকে বললো তুই একটা একটা করে ভাজতে থাক, ঠিক আছে, আর আমি দাদাকে পাঠাচ্ছি, দাদাকেও খেতে দিয়ে দে, আমি আমার মতন পুজো দিয়ে তারপর এসে যদি থাকে তো তখন তুই খাবি, আমি করবো। তো মা এখানে পুজো দিতে চলে গেল। মা ভেতরে মানে ঘরে পুজো দেয়, তারপর মন্দিরে গিয়ে পুজো দেয়। তো আমিও এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম করতে করতে যে, তো মা বললো যে ওখানে ক্যামেরাটা সেট করে রাখ, তো রেখে তুই ভিডিও হয়ে হবে, তোর এখানে রান্না হয়ে যাবে। তো এখানে সব রেডি বেডি করে আমার এখানে হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি। বাবাও চলেছিল, বাবাও খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়ার পর সব কাটাকুটি হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। মাংস এনেছিলো, মাংসের জন্য সব কিছু কাটাকুটি ধোয়া ধোয়া হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটু দেখিয়ে দিলাম আমাকে, ঠিক আছে, ভিডিওর মধ্যে তো আমাকে দেখাতেই হবে, সেটা তো ন্যাচারাল ব্যাপার, তো তাই জন্য দেখিয়ে দিলাম। তো এখানে সব রেডি হয়ে গেছে। তো এখানে আমি কড়াই তেল দিয়ে আমি এক এক করে সব ভাজছি। তো আলু ভাজা পেঁয়াজ ভাজা সব হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজা সব ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। যেই পেঁয়াজটা ভাজা হয়েছে তারপরে আমি কি করেছি যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা গেছে, তারপর ভাবলাম যে এবার মশলাটা দেওয়া যাক। তো যেই মশলা ফসলা দিয়েছি কষবো বলে এবার গ্যাস শেষ হয়ে গেছে। ওই একটা হলো, গ্যাস শেষ হয়ে গেছে। এবার ভাত হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা ঝেড়ে দিয়েছি, ভাতটা বেশি গলে যাবে। তো গ্যাসটা মা লাগিয়ে দিচ্ছিলো। তো এখানে আমার সব হয়ে গেছে। হয়ে যেতে যেতে আবার কি হলো, ধপ করে কী পড়লো বালতির মধ্যে, দেখছি একটা ইঁদুর বাচ্চা। ইঁদুর বাচ্চাটা সে তো কিরম দেখো সাঁতার কেটে বেড়াচ্ছে। হ্যাঁ, সে মনে হয় হেল্প চাইছিল। তো তারপর ওকে ফেলে দেওয়া হয়েছে, মানে কি জলটা ফেলে দেওয়া হয়েছে, তারপর ও চলে গেছিলো। তো যাই হোক, তো তারপর আমি এখানে রান্নাবান্না হয়ে গেছে, আমি এখানে একটা কষা এক পিস তুলে রেখেছিলাম। তো এখানে আমি বসে বসে খেয়ে নিচ্ছি। তো তোমরা যে কি লাঞ্চ করলে আমাকে জানাবে। তো আমি এখানে বসে বসে আমি একটু মায়ের সাথে কথা বলছিলাম, করছিলাম। তো তারপর একটু ভিডিও এমনি আর কি মারছিলাম হেডফোনের ওই বাটের এটা খুলে। তো তারপর আমি গল্প করতে করতে, বাবা ওপরে ছিল, আমি নিচে ঘুমিয়ে গেছিলাম। তো তারপর বাবা কাজে যাওয়ার সময় আমাকে বললো যা তুই ওপরে চলে যা, ওই যে উঠিয়ে দিয়েছিল। তারপরে আবার ঘুম হয়নি, তো হাই উঠছে। তো যাই হোক, তো মাও জল ভরতে মনে হয় চলে গেছে, আমাকে ডাকেনি কেন, আমি সব বাসন কোসন মেজে রান্নাবান্না করে বাসন কোসন মেজে কাপড় জামা আমার যা ছিল ধুয়ে ধায়ে রেখেছি, খালি জলটাই ভরতে হতো। তো চলো, জল ফল মা তো ভরছে, তাহলে আমাকে ভরতে হবে না। আর আমার ফোনে চার্জও নেই, চার্জ দিতে হবে। তো ফোনে একটু চার্জ হয়ে গেছে। তো তারপর বিকালবেলা চলে এসেছি। আজকে আমি কফি খাবো, তো তাই জন্য মগটা, আমি তো অনেকদিন খাচ্ছিলাম না কফি, তো মগটা ধুয়ে দেয়। তো এখানে কফি ছিল না, কফি আনতে গেছিলাম। তো এখানে বসে বসে গীতা দেখছি, আমি কফি খাচ্ছি। তো কফি খাওয়া হয়ে গেছে। মা এখানে তাড়াতাড়ি আটা মেখে নিচ্ছে, কেননা বিকালবেলা একটু তাহলে বসে সিরিয়াল দেখতে পাবে। তারপর শুভেন্দু এসেছিলো, ওকে বলেছিলাম ঘর থেকে ড্রয়িং খাতাটা দিয়ে যেতে, তো দিয়ে গেছিলো। তো এখানে আমি খুলে দেখাচ্ছি যে কি এঁকেছি না এঁকেছি। তো এটা আমি অর্ধেক এঁকে রেখে দিয়েছি, ঠিক আছে, এটা বুঝতে পারবে না, যখন কমপ্লিট করব তখন দেখাবো। আমি জাস্ট ও দিয়ে গেছে তাই জন্য খুলে দেখাচ্ছি। তো বেশি কিছু আঁকা নেই, খাতাটা নতুনই। আর এখানে এই জগন্নাথ এঁকেছিলাম, মানে রথের আগে এঁকেছিলাম। তো আমি দেখাতে পারিনি কেন, তখন তো ব্লগ করতাম না। এখানে একটা সাই বাবা এঁকেছি। তো এইসবই দেখাতে দেখাতে, তো তার মধ্যে একটা বৌদি এসে, মানে আমাদের একটা দাদার মেয়ে হয়, ছিচকাদুনি এসছে আমাদের ঘরে, খালি ছিচকাদুনির মতন কান্না করছে। এদিকে তাকা, কিছুই হয়নি, এদিকে তাকা, টিভি দেখছে, যে ক্যামেরা সেই চুবোয়া। এত বিরক্তি করছে, ওকে ওর ঘরে দিয়ে এলাম, ওর বাবা যাচ্ছিলো, বাবার সাথে দিয়ে দিলাম। তো তারপর আমি এখানে একটা ড্রয়িং করব। তো ড্রয়িংটা করতে আমার একটু সময় লাগবে, তো তাই জন্য ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, বেশি বড় করিনি। তো ড্রয়িংটা হলে অবভিয়াসলি আমি দেখাবো পরের ভিডিওতে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে।